আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আজকে কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকে কুয়েতের এক্সচেঞ্জ রেট। আজকে দেওয়া হচ্ছে কুয়েতে আল মোল্লা এক্সচেঞ্জ থেকে 1 দিনারে 395 টাকা প্লাস। এবারে জানিয়ে দিচ্ছি মানি এক্সচেঞ্জ সশস্ত্র ডাকাতি 24 ঘন্টার মধ্যে নাইজেরিয়ান গ্যাংকে আটক করেছে কুয়েতে। আটককৃতদের কাছ থেকে 4,600 কানাডিয়ান ডলার সহ অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের গাড়িতে লাগানো নাম্বার প্লেটটিও ছিল অন্যদের, অর্থাৎ চোরাইকৃত। এবারে জানিয়ে দিচ্ছি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত 48,401টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। 50 জন বেপরোয়া গাড়ি চালককে আটক করা হয়েছে এবং সেই সাথে 204টি যানবাহনকে আটক করা হয়েছে। 27 জন কৃষককে বিভিন্ন অপরাধে প্রসিকিউশনের কাছে রেফার করা হয়েছে। 77টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও এই অপারেশনের 207টি প্রতিবেদন পেয়েছে, যার মধ্যে 1150টি ট্রাফিক দুর্ঘটনা সহ ছোটখাটো সংঘর্ষ থেকে শুরু করে আহত হওয়ার ঘটনাও রয়েছে। অপরদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা, এই ছিল আজকে কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।